যার শুক্র ভালো সে কখনো কারোর সঙ্গে অতিরিক্ত হাই স্পিচে কথা বলে না। সে আস্তে আস্তে কথা বলে, গুছিয়ে কথা বলে, সুন্দরভাবে কথা বলে। সে কখনো দাড়ি রাখে না ছেলেদের হলে। মেয়েদের হলে কখনো চুল এলোমেলো থাকবে না, সাজানো গোছানো, নিজেকে টিপটপ, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে রাখতে চেষ্টা করবে। যার শুক্র ভালো তার ঘরে ঢুকলে দেখবেন সব কিছু গোছানো, তার কথাবার্তার মধ্যেও খুব গোছানো ভাব। জীবন যদি গুছানো হয়, জীবন যদি স্ট্রাকচার্ড হয়, তাহলে আর জীবনে চিন্তা কিসের? যার শুক্র ভালো তার এটা হবে, তার জীবন স্ট্রাকচার্ড হবে। শুক্র ভালো করতে গেলে যারা বিবাহিত তাদের পক্ষে খুব সোজা। পুরুষদের ক্ষেত্রে স্ত্রীদের সঙ্গে কখনো, যার বিবাহ হয়ে গেছে তার নিজের ওয়াইফের সঙ্গে কখনো গণ্ডগোল, ঝগড়া ঝাঁটি কিছু করবেন না। সে খুব চেঁচামেচি করছে, হইচই করছে, আপনি সেই জায়গা থেকে সরে যান। কিন্তু তার সঙ্গে উল্টো জবাব কখনো দেবেন না। কখনো স্ত্রীকে অপমান করবেন না। সব সময় এমন একটা ভাব দেখাবেন তিনিই হচ্ছেন সর্বশক্তিমান, আপনি যেন কিছুই নন। অটোমেটিক শুক্র ভালো হবে, হবেই। সব সময় ভালো গন্ধ, স্ত্রী হলে, মহিলা হলে, পুরুষ হলে, যেই হোক, ভালো গন্ধ ব্যবহার করুন। অর্গ্যানিক আতর যেগুলো, সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন, শুক্র ভালো থাকবে। শুক্র ভালো রাখার জন্য খাওয়া দাওয়া কন্ট্রোল করুন। প্রচুর পরিমাণে খাবার খাবেন না। প্রচুর পরিমাণে খাবার খেলে মঙ্গলের পাওয়ার বাড়ে, শুক্র ডাউন হয়। যেখানে মঙ্গল খুব পাওয়ারফুল সেখানে শুক্র ডাউন। অনেকে বলে শনির সঙ্গে শুক্র খুব ভালো, কিন্তু একদম ভুল কথা। শুক্র হচ্ছে বিলাসিতার গ্রহ, শুক্র হচ্ছে আনন্দের গ্রহ, শুক্র হচ্ছে তৃপ্তির গ্রহ, শুক্র হচ্ছে ভোগের গ্রহ। শনি ঠিক সবগুলোর উল্টো। শনি আপনাকে তৃপ্তি দেবে না। যে মুহূর্তে আপনার তৃপ্তি এসে যাবে সেই মুহূর্তে শনি ডাউন হয়ে যাবে। যে মুহূর্তে আপনি ভাববেন ও আমার তো 10টা বাড়ি হয়ে গিয়েছে, আমার এত বড় ব্যবসা হয়ে গিয়েছে, আমি এবার একটু বিশ্রাম করি, সেই মুহূর্তে আপনার সব ব্যবসা ডাউন হতে আরম্ভ করবে, যদি সেটা শনির জন্য হয়। আপনি যতক্ষণ খেটে যাচ্ছেন, যতক্ষণ কি পাচ্ছি সেদিকে না তাকিয়ে খেটে যাচ্ছেন, ততক্ষণ আপনি উন্নতি করবেন। আপনার মন বলে কিছু নেই, তবেই সেটা, আগের ভিডিওতে আমি বলে দিই, তবেই সেটা শনির জাতক। সুতরাং শনি কখনোই মঙ্গলের সঙ্গে ভালো হয় না। এই শুক্র কখনোই শনির সঙ্গে ভালো হয় না, দুটো বিপরীত ধর্মী গ্রহ। ঠিক সেরকম মঙ্গলের সঙ্গেও শুক্র কখনো ভালো হয় না। মঙ্গলকে আপ করবেন, খুব বেশি খাওয়া দাওয়া করবেন, খুব বেশি ব্যায়াম ট্যায়াম পরিশ্রম করবেন, খুব দৌড়দৌড়ি করবেন, শুক্র ডাউন হয়ে যাবে। আচার আচরণের মাধ্যমে কিছু কিছু গ্রহ ঠিক করে নেওয়া যায়। আগে জানুন আপনার কোন গ্রহটা খারাপ। আপনার যদি শনি খারাপ হয়, তাহলে আপনি ডিসিপ্লিনড হন, চেষ্টা করুন, নিজেকে ফোর্স করুন, খুব কঠিন হবে। এখন আপনার শনি যখন খারাপ তখন নিশ্চয়ই শুক্র খুব বলবান, আপনাকে ডিসিপ্লিন হতে দেবে না। কিন্তু আপনাকে চেষ্টা করে ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন হন, যে কোনো বিষয়ে ডিসিপ্লিন। একদম 5টার সময় ওঠা তো 5টার সময় ওঠা, 12টার সময় দুপুরে, 12টা থেকে 1টার মধ্যে দুপুরের খাবার খাওয়া তো 12টা থেকে 1টার মধ্যেই দুপুরের খাবার খাওয়া। চেষ্টা করুন খাবারের মধ্যে ভ্যারাইটি না আনতে, চেষ্টা করুন পোশাক আশাকের মধ্যে ভ্যারাইটি না আনতে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন, কিন্তু সেটা ভ্যারাইটি থাকবে না। একদিন একদিন ব্লেজার পরছেন, একদিন কোট পরছেন, এরকম যেন না হয়। কোট পর্যন্ত কোটই পরুন, ব্লেজার পরুন তো ব্লেজারই পরুন, এরকম আর কি। একই ধরনের মোনোটোনাস চেষ্টা করুন, শনি ভালো হয়ে যাবে। মঙ্গল যদি খারাপ থাকে, চেষ্টা করুন ব্যায়াম করার, পরিশ্রম করার, দৌড়দৌড়ি করার, ছুটোছুটি করার, শরীরচর্চা করার, খাওয়া দাওয়া বাড়ানোর চেষ্টা করুন। দেখবেন মঙ্গল খারাপ মানে আপনি খান কম, খাওয়া দাওয়ার প্রতি আপনার অনীহা, এটা খাবো না সেটা খাবো না আছে, যা পাবেন তাই খান। চেষ্টা করুন, মেন্টালিটি চেঞ্জ করুন, আপনি ভালো হয়ে যাবেন। শুক্র যদি খারাপ হয়, তাহলে দেখবেন আপনি নোংরা থাকেন, অব্যবস্থিত থাকেন, দাড়ি কাটেন না। মহিলা হলে ঠিকমতো সে চুল ফুল বাঁধে না, ঠিকমতো সে অনেক সময় স্নান করতে চায় না, মহিলাদের হয় এটা। অনেক সময় স্নান করে শীত লাগছে, স্নান করবে না, শুক্র খারাপ। ঠিক করুন, এইসব অভ্যাসগুলো দূর করুন। ভালো জামা কাপড় পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আতর লাগাবেন, অর্গানিক আতর, আগেও বলেছি, দেখবেন শুক্র ভালো হয়ে যাবে। ঠিক সেরকম বুধ
বুধ ভালো করার জন্য ক্যালকুলেটিভ কাজ করুন, যে কোনো রকম ক্যালকুলেশন, যেমন ধরুন অঙ্ক করুন, যেমন ধরুন ওয়ার্ড পাজল করুন, যে কোনো বিষয়ে দাবা খেলুন, বুধ ভালো হবে। বুধ ভালো করার জন্য মহিলাদের, বাচ্চা ছোটো ছোটো মহিলা, ছোটো বাচ্চা কিছু কন্যাদেরকে খুশি রাখুন, কিশোরী যারা রয়েছে তাদেরকে খুশি রাখুন, তাদেরকে আনন্দ দিন, তাদের সঙ্গে খেলা করুন, প্রয়োজনে বাড়িতে যদি রিলেটিভদের মধ্যে চেনা জানার মধ্যে যদি বাচ্চা মেয়ে যদি থাকে তাদেরকে আনন্দ দিন, তাদেরকে খুশি রাখুন, তাদেরকে উপহার দিন। তারা যদি খুশি হয় আপনার বুধ ভালো হয়ে যাবে। রবি ভালো করার জন্য সমাজে মান সম্মান প্রতিষ্ঠার দিকে নজর রাখুন। এমন কোনো কথা বলবেন না, এমন কোনো লুজ টক করবেন না, এমন কোনো আচরণ করবেন না যাতে মানুষ আপনাকে খেলো ভাবে। সবসময় থিঙ্ক কনসাসলি যে যখন পাবলিক ডিলিং যখন করছেন, পাবলিকদের সঙ্গে যখন মিশছেন, তখন কীরমভাবে করছেন। আপনার যেন সেই ডিলিংটা যেন এমন হয় যে প্রফেশনাল, সবসময় প্রফেশনাল থাকুন তাদের সঙ্গে। তারা যেন ভাবে যে আপনার একটা ব্যক্তিত্ব আছে, আপনার একটা পরিচিতি আছে, আপনার একটা পার্সোনালিটি আছে। কখনোই ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন না তাহলে আপনি। সূর্য যদি খারাপ হয় তাহলে চেষ্টা করুন সূর্যকে অর্ঘ্য দেওয়ার, সকালবেলা উঠে সব সময় সূর্যোদয় দেখার চেষ্টা করুন। সূর্য ওঠার আগে আপনার যেন স্নান হয়ে যায় এবং অর্ঘ্যদান যেন হয়ে যায়। স্নান যদি নাও করতে পারেন তাহলে অর্ঘ্যটা অন্তত দিন, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় উপরে গঙ্গা জল ছিটিয়ে অর্ঘ্যটা দিন সূর্যকে। সূর্য প্রণাম করুন, সূর্য স্তব করুন, পিতার সঙ্গে সম্পর্ক ভালো করুন, পিতৃস্থানীয়র সঙ্গে সম্পর্ক ভালো করুন, সূর্য ভালো হয়ে যাবে। এটা বছর 2 করে করতে হবে, ধরে করলে সব দেখবেন ভালো হয়ে যাবে। এগুলো আর কি আছে, সবই বলে দিলাম। রাহু কেতু শ্যাডো গ্রহ। আচ্ছা, চন্দ্র ভালো করতে গেলে যদি প্রথমত চন্দ্র যদি খারাপ হয় তাহলে রাতের বেলা খাওয়া দাওয়া একটু কম করুন, জল খাবেন না বেশি রাতের বেলা, দুধ খাবেন না কখনো, চাঁদির পাত্রে খাবারই খাবেন না, মানে রূপোর পাত্রে। অনেক সময় জন্মদিন রূপোর থালা, রূপোর বাটি, রূপোর চামচ, এমনিতে তো এখন আর খায় না খুব একটা বেশি লোকে, এগুলো ব্যবহার করবেন না একদম। জন্মদিনে তো আরোই করবেন না, আরোই গণ্ডগোল বেঁধে যাবে। মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক করুন, মাতৃস্থানীয়র সঙ্গে সম্পর্ক ঠিক করুন। দিনের বেলা জল প্রচুর পরিমাণে খান, কারণ রাতে তো আপনি জল বেশি খেতে পারবেন না, আর জল তত্ত্ব একটু পরিষ্কারও থাকবে এটাতে। দিনের বেলা জল প্রচুর পরিমাণে খান, রাত্রিবেলা কিন্তু জলটা অ্যাভয়েড করুন। মা, মাসি, পিসি, এই মাতৃস্থানীয় যারা, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। তাদের সঙ্গে তারা কিন্তু আপনাকে কটূক্তি করতে পারে, এবং চন্দ্র তো খারাপ, তো তাদের একটা বিদ্বেষ, মানে বিদ্বেষ ঠিক না, তার বিদ্বেষ হয় না, মানে আচরণগত একটা গণ্ডগোল থাকবে। আপনি সেটা সহ্য করে নিন, ভালো হবে, চন্দ্র ভালো হয়ে যাবে। এটা বছর 2 করুন, এগুলো ভালো হয়ে যাবে। চন্দ্র খারাপ থাকলে পূর্ণিমায় বেশি বেরোবেন না রাস্তায়, তাদের আওয়াটা বেশি লাগাবেন না। আর কি বাকি? আর কিছু বাকি নেই। রাহু কেতু তো বললামই, এগুলো যদি আপনার যদি রবি আর চন্দ্র এই যদি ভালো থাকে তাহলে আপনার রাহু কেতুও ভালো, এটা একদম নিশ্চিত। এদের নোডাল যে নোডটা আছে, নর্থ নোড আর সাউথ নোড, সেটাই হচ্ছে এই রাহু কেতু। লোকে বলে যে রাহু কেতু রবিচন্দ্রে গ্রহণ লাগায়, গ্রহণ দোষ দেয়। একদম ঠিক, একসঙ্গে বসলে অবশ্যই আপনার ছায়া যদি আপনারই ঘাড়ের ওপর যদি পড়ে যায় তাহলে কী হবে, আপনারই চোখ মুখ সব ঢাকা পড়ে গেল, সেরকম আর কি ব্যাপারটা। একটু ডিস্টেন্সে ঢাকাই ভালো এগুলো। কিন্তু যদি রবি আর চন্দ্র যদি ভালো যদি থাকে, ভালো পজিশনে যদি বসে থাকে, একসঙ্গে থাকলে তো ভালো লোক রইলই না। যদি রাহু কেতুর সঙ্গে যদি বসে যদি থাকে তাহলে তো ভালো রইলই না,
যদি না যদি থাকে, একটু ডিস্টেন্সে যদি থাকে, তাহলে অবশ্যই ভালো হবে। এবার বলি আর একটা কথা, চন্দ্র, কেতু আর বৃহস্পতি যদি একসঙ্গে যদি বসে থাকে দ্বাদশে, ধরুন, ভালো ফল দেবে। দ্বাদশে চন্দ্র খারাপ, দ্বাদশভাবে চন্দ্র খারাপ, দ্বাদশভাবে কেতুর, আবার কেতুর সঙ্গে চন্দ্র বসা খারাপ, গ্রহণ দোষ। কিন্তু ওই একা বৃহস্পতি ব্যাপারটাকে সব ঠিক করে দিল। এখন কেতু বৃহস্পতি মিলে একটা বৃহস্পতি হলো। কেতু বৃহস্পতি যখন মিলে গেল, তখন একটা বৃহস্পতি, একটা বড় বৃহস্পতির কাজ হলো। বৃহস্পতি বার বাড়লো, কেতু বৃহস্পতির সঙ্গে মিলে কেতুটা বৃহস্পতির মতোই আচরণ করবে। আর বৃহস্পতি চন্দ্র একসঙ্গে বসলে ভালো ফল দেয়। দ্বাদশ ঘুরে বৃহস্পতি চন্দ্র একসঙ্গে বসে আপনাকে আধ্যাত্মিক ভাব এনে দেবে আপনার মধ্যে প্রচুর পরিমাণে। পারিবারিক ক্ষেত্রে কতটা ভালো সেটা অন্যান্য গ্রহ নির্ভর করছে, একটু খারাপই আর কি পারিবারিক ক্ষেত্রে। এরা কোনো ভালো কোনো প্রভাব দেবে না পারিবারিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, কিন্তু এরা আধ্যাত্মিক মনন করবে আপনার খুব। ঠিক একইভাবে রাহু, চন্দ্র আর শুক্র যদি একসঙ্গে যদি বসে থাকে কোথাও, যে কোনো ঘরে, ধরুন ষষ্ঠ ঘরেই বসে আছে, তা দারুণ ফল দেবে। দারুণ ফল দেবে ইন অ্যাসপেক্ট অফ পার্থিব জগৎ। পার্থিব জগতে দারুণ ফল দেবে। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।